কম দামে মিলবে বেশি পেঁয়াজ, এমন আশ্বাসে কোটি টাকা হাতিয়ে উধাও প্রতারক চক্র। 24 আগস্ট ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়ার পর 25 আগস্ট সকাল থেকেই আর খোঁজ মেলেনি ওই চক্রের। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য নিতে গেলে দেখা যায় তাদের সব মোবাইল নম্বরই বন্ধ রয়েছে। 4 মাস ধরে আব্দুল্লাহ বাণিজ্যালয় নামে একটি প্রতিষ্ঠান চালু করে প্রতারণার জাল বিস্তার করে চক্রটি। ব্যবসাটি পরিচালনা করতেন জব্বার, রফিকুল ইসলাম, মাসুদ এবং শাহিনুর নামের 5 ব্যক্তি। ব্যবসায়ীদের আস্থা অর্জনে অবলম্বন করেছেন নানান পন্থা। পাশাপাশি নিজেদের বড় ব্যবসায়ী প্রমাণ করতে ভাড়া নিয়েছেন বেশ কয়েকটি আড়ত। এরপর অত্যন্ত সুকৌশলী টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে চক্রটি। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ব্যবসায়ীদের সাথে ঘটেছে এমন প্রতারণার ঘটনা। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সদর উপজেলার রাধানগর পয়েন্টের একটি আড়ত থেকে শাহিনুর আলম নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ ভৌমিক। প্রতিদিনের ডিউটি করাকালীন সময় আমি এখন খবর পাই একটু আগে যে এইখানে রাধানগর পয়েন্টের গোড়ারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে একজন ভুয়া ব্যবসায়ী, উনি ওই যে পেঁয়াজ রসুন এরকম দিবে মর্মে 25 থেকে 30 লক্ষ টাকা কিছু ভিক্টিমের কাছে নিয়ে গেছেন এবং মালটা আজকে দেওয়ার কথা ছিল, অদ্যাবধি তারা দেন নাই এরকম প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। এবং যাকে দেওয়ার কথা সেও স্বীকার আসতেছে যে আমি সাথে ছিলাম, আরেকজনকে দেওয়া হয়েছে। তো প্রাথমিক অবস্থায় আমরা একজনকে পাইছি, যে অ্যাকিউজড একজনকে পাওয়া গেছে এবং অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনা আমি আসছি, এসে তাকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা এখানে প্রাইমারি স্টেজে যারা সাক্ষী ছিলেন তাদের সামনে সে স্বীকার করে তার দোষ প্রাথমিকভাবে, যে বলে যে হ্যাঁ আমি সাথে ছিলাম, আমি এত টাকা নেই না, অ্যামাউন্টটা যদিও কম বেশ বলছে। তো এটা অধিকতর বিষয়ে একটু জানার জন্য এখন থানায় নিয়ে যাচ্ছি, তারপর বাদী আছেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের রিটেন পিটিশনের ভিত্তিতে।